8 বছর আমরা পার করেছি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে এখন একটি আদর্শিক সংগঠনের নাম হিসেবে পরিচিত লাভ করেছে। আমরা আমাদের নেতাকর্মী, আমাদের জনগোষ্ঠীকে এমনভাবে গড়ে তুলেছি, আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যদি সুন্দর, উন্নত, কল্যাণ এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র করতে হয়, তাহলে আদর্শ নাগরিক এবং আদর্শ যুবকদের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নরসিংদীর সুশীল সমাজ, শিক্ষিত মহল, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এবং সচেতন রাজনীতি এবং প্রিয় মা ভাই বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দেশ গঠনের জন্য এই কর্মসূচিগুলি যদি আপনাদের কাছে যৌক্তিক করা হয়, ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের নেতা কর্মী যদি আগামী বাংলাদেশ গড়বার জন্য মডেল হয়, তাহলে আহ্বান জানাচ্ছি নতুন বাংলাদেশের আগামী সম্ভাবনাময় উন্নত বাংলাদেশ গড়বার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করুন। সকল খেতাবে মতামত এবং দূরত্ব ভুলিয়ে গিয়ে আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি। সেই সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সকল নেতা কর্মীকে আগামী বাংলাদেশ গড়বার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যখন জুলাই অভ্যুত্থানের আন্দোলন শুরু করেছিলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের রাজধানীতে সর্বপ্রথম 29 জুলাই সমাবেশের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয় এবং সেই সময় আমাদের মহাত্মা গান্ধী বিশ্বাস চন্দ্রনাই সেদিন বাড়িতে মুখের উত্তরে ঘোষণা করেছিলেন এবং তিনি চিৎকার করে বলেছিলেন, হে নরপিশাচ, তুই আমার ভাইয়ের বুকে, আমার সন্তানের বুকে কেন গুলি করলি? বাংলাদেশের ঐতিহাসিক বক্তব্যগুলোর মধ্য দিয়ে আমরা মনে করি বিশ্বাস চন্দ্রনার এই বক্তব্য ছিল অত্যন্ত ধর্মীপূর্ণ এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের একজন আমির হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য ছিল। এবং আমরা সবচেয়ে দেখলাম যখন সারা বাংলাদেশে ওই স্বৈরাচারের বেচারা তারা যখন দানবীয় অত্যাচার চালানো, বাংলাদেশে যখন একের পর এক ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করলো এবং আমাদের ছাত্র দলের রাজপথে লুটে পড়লো, আমরা দেখলাম আমাদের সাহেব চন্দ্রনাই জুলাই অভ্যুত্থানের এই মহানায়ক রাজপথে নেমে সে একটি কর্মী তারা ভঙ্গ করে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই আন্দোলন, সেই সংগ্রাম, সেই মিছিল এই জুলাই অভ্যুত্থানের অন্যতম স্পিড তৈরি করেছিল আমরা দেখেছিলাম। আজ স্বাধীনতা, আজ জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেল। সত্যিকার অর্থে এই মাইকেল শব্দ যাদের কাছে যায়, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কারোর হৃদয়ে, কারোর মনে শান্তি নেই এবং সবাই অপকটে